সজ্জনপুর গ্রাম নিজেদের শক্ত কানুন ব্যবস্থা আর কড়া নিয়মের জন্য জানা হতো। এখানকার জেল একটা বিশাল কেল্লার মধ্যে ছিল, যার মধ্যে শহরের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী বন্দী ছিল। কিন্তু পুলিশ আর প্রশাসনের কড়া নিয়ম সত্ত্বেও মান্যানে সবাইকে ব্যতিব্যস্ত করে রেখেছিল। তুই দেখতে পাস না নাকি যে আমি এখানে চুপচাপ বসে রয়েছি? যা তো এখান থেকে, যা গিয়ে ঝাঁটে যা, যত সব। যাবো না। কি করবি তুই? তুই কার সাথে কথা বলছিস তুই জানিস না তাই না? হ্যাঁ, আরে গলির সব থেকে কুটে বেড়ালের সাথে যত সব। মুখ সামনে কথা বলে দিলাম। মান্যার খারাপ ব্যবহারের কারণে সবাই বিরক্ত ছিল। জেলখানায় বাকি অপরাধীরাও ছিল, কিন্তু মানিয়ার স্বভাব ওদের সবার থেকেই সব থেকে ভয়ঙ্কর আর গরম ছিল। সারাদিন চুরি করা, মানুষদের বিরক্ত করা ওর শখ ছিল, যার জন্য আজও সজ্জনপুর পুলিশ স্টেশনে বন্দী ছিল। নিজের জীবনে চালানো মান্যা খুব শিগগিরই নিজের কয়েদ থেকে ছুটকারা পাওয়ার চেষ্টা করছিল। কেমন আছিস মান্যা? আমি এখানে একদম ঠিক নেই কিষান। এই বন্ধ দেওয়ালের মধ্যে আমার একেবারে দম আটকে যাচ্ছে। আমি কিচ্ছু জানি না, তুই যা পারিস কর, কিন্তু আমাকে এখান থেকে বের করে দেখা। আরে তোর অসুবিধা আমি বুঝতে পারছি মান্যা, তবে আমার একটু সময় লাগবে। খুব শিগগির আমি তোকে এখান থেকে বাইরে বের করব। আমার প্ল্যানও রেডি রয়েছে, কিন্তু তার জন্য তোকে আর একটু ধৈর্য ধরতে হবে বই কি। প্ল্যান? কিসের প্ল্যান? আরে বলছি। কিষান নিজের আস্তে আওয়াজে মানিয়াকে নিজের সব প্ল্যান বলল। ও প্ল্যান শুনে মান্যা খুশি হয়ে গেল। হঠাৎ একদিন জেলের অর্ধেকের বেশি কয়েদি অসুস্থ হয়ে গেল। সবাইকে একসাথে হাসপাতালে ভর্তি করা হলো। এসব কি হচ্ছে? আমাদের জেলে হঠাৎ করে 100 জন কয়েদি অসুস্থ হয়ে পড়লো কি করে? আসলে ব্যাপারটা হলো গিয়ে স্যার, যে খাবার কয়েদিরা পায় না, তার মধ্যে কিছু একটা গন্ডগোল রয়েছে বই কি। সেই জন্যই ওদের হয়তো ফুড পয়জনের শিকার হতে হয়েছে। দেখো, আমি এসব শুনতে চাই না। একসাথে এতজন কয়েদি অসুস্থ হয়েছে, এটা কিন্তু ডিপার্টমেন্টকে খারাপ করে দেবে, বুঝেছো? এরপর যেন এরম ভুল আর কখনো না হয়, মনে থাকে জানো। আগে স্যার। একদিকে পুলিশের ওপরে দায়িত্বের বোঝা বাড়ল, আর অন্যদিকে মান্যা রেগে গিয়ে ফুটছিল। আরে তোর কি মাথা টাথা খারাপ হয়েছে কিষান? কালকে এত বড় একটা কাণ্ড করলাম আমি, তাহলে কালকে এখান থেকে বের করলি না কেন তুই আমাকে? দেখ, আমি জানি যে তুই রেগে আছিস, কিন্তু পুলিশের নজর চারিদিকে থাকার বড়লে আমি তোকে এখান থেকে বের করতে পারিনি, বুঝেছিস? তাহলে আমি এখানেই পৌঁছতে থাকি? আরে না না, এটা আমি কিছুতেই হতে দেব না। আরে সেটা কিভাবে? সময় এলে তুই সব বুঝতে পারবি। তোকে শুধু বাকি কয়েদিগুলোকে পুলিশের বিরুদ্ধে উস্কে দিতে হবে, আর ওই রাধুনি যে রয়েছে রামু, ওকে জেল থেকে বাইরে বের করতে হবে। কিষানের কথাতে মানিয়া সব কয়েদিকে পুলিশের এগেনস্টে করে দিয়েছিল, আর রামুকে জেল থেকে বাইরে বার করার জন্য ষড়যন্ত্র করল। মানিয়ার কথায় সব কয়েদিরা পুলিশের বিরুদ্ধে নারাবাজি শুরু করল। মানবো না, মানবো না, কয়েদিদের ওপর অত্যাচার মানবো না। আমাদের চাহিদা পূরণ হোক, ফাঁকিবাজ রামুকে জেল থেকে বের করে দেওয়া হোক। আরে তোমরা কি করছো এখানে? দেখলে তো ভাইয়েরা, একে আমাদের কয়েদিদের কেউ খেতে পাচ্ছে না এখানে, তার উপর আমরা যখন কারোর বিরুদ্ধে কথা বলছি তখন আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে। ঠিক কথা, ঠিক কথা, একদম ঠিক বলেছেন। দেখো, তোমরা যেটা বলেছো আমরা শুনছি। খুব শিগগির রামুকে পাল্টে দিয়ে নতুন কোনো রাধুনিকে তোমাদের জন্য নিযুক্ত করা হবে। পুলিশ যেমনটা প্রতিজ্ঞা করেছিল তেমনই জেলে নতুন রান্নার লোকের নিযুক্ত করা হলো। রান্নার লোক আর অন্য কেউ নন, বরঞ্চ কিষান ছিল। কিষানকে দেখে মান্যা চমকে গেল, কিন্তু কিষান রান্নার লোকের রূপে জেলের মধ্যে কি করছিল? কিন্তু আফসোস, মানিয়া সবার সামনে ওকে কিছু জিজ্ঞেস করতে পারল না। মানিয়া এখন শুধু কিষানের সাথে কথা বলার সুযোগ খুঁজছিল, যেটাও পেয়ে গেছিল। তুই এখানে কি করছিস? আরে তুই কি করতে চাইছিস বলতো? মানিয়ার চঞ্চলতা দেখে কিষান চুপচাপ ওকে ওর প্ল্যান বলল। সেটা শুনে মানিয়া নিশ্চিন্ত হল। এখন মানিয়া খুব আনন্দে ছিল। ওর বিশ্বাস হয়ে গেছিল যে ও জেল থেকে এবার সত্যি তাড়াতাড়ি বেরিয়ে যাবে। কিন্তু ওই যে বলে না, বেড়াল যতই চোখ বন্ধ করে দুধ খাক না কেন, তাও পৃথিবীর লোকেদের নজর ওর দিকেই থাকবে। কিষানের আসার পর জেলের পরিবেশ আবার আগের মতো হয়ে গেছিল।
ওর মন কয়েদিদের খাবার দাবারের ওপর ভালোভাবে ছিল, কিন্তু একদিন হঠাৎ শোনো শোনো শোনো, আপনাদের সবার জন্য আমার তরফ থেকে একটা বিশাল গুরুত্বপূর্ণ ঘোষণা হতে চলেছে। ঘোষণা? কি ব্যাপারে ঘোষণা? হ্যাঁ, আরে ভাই বলছি বলছি, একটু ধৈর্য ধরো তোমরা। তাহলে কালকে আমাদের সজ্জনপুর থানার 100 বছর পূরণ হতে চলেছে, আর সেই জন্য আপনাদের সবার জন্য খুব ভালো রান্না করা হবে, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ, এই তালি বাজাও তালি বাজাও। বিশেষ বিশেষ খাবার দাবার, কিন্তু এই বিশেষ বিশেষ খাবার দাবারে কি আর থাকবে? ডাল ভাত ছাড়া 1 বাটি পান্তুয়া নাকি? হ্যাঁ ঠিক বলেছ। আরে না না, এইবারে কোনো পান্তুয়ার বাটি থাকবে না, বুঝেছো? বরং কিষণ স্পেশাল নুডলস বানাতে চলেছে। বাবা, সজ্জনপুর থানা দেখছি সবকিছু একেবারে পাল্টাতে চলেছে। পরের দিন কিষানের কথা অনুযায়ী সজ্জনপুর জেলে বর্ধাপন দিনের উৎসব শুরু হলো। সজ্জনপুর জেলে ওখানকার জেলার কর্মচারী আর ওখানকার বড় বড় অফিসার উপস্থিত ছিল, আর কয়েদিরা জনগণমন একসাথে গাইছিল। বড় বড় অফিসাররা সজ্জনপুরের স্মৃতি স্মরণ করছিল। আজকে বিশেষ দিন, কারণ আজকে আমাদের সজ্জনপুর জেলের 100 বছর পূর্ণ হয়েছে। আমার আজও মনে আছে, যখন আমি এই সজ্জনপুর জেলে প্রথমবারের মতন এসেছিলাম, তো এখানকার শক্ত কায়দা কানুনের সাথে খুব পরিচিতি ছিলাম। সেই জন্য আমি চাইতাম যে এখানে আমার জীবনের কার্যকলাপের সময় একবার এই জেলের অংশ আমি অবশ্যই হতে চাই, আর সেই সুযোগ আমি অবশ্যই পেয়েছি। এমনিতে আমি অনেক জেলেতেই কাজ করেছি, কিন্তু আসল সত্যটা হলো সজ্জনপুরের মতন ব্যাপার অন্য কোথাও নেই। এখানে কত রকমের গুন্ডা অপরাধীরা সবাই আসে, কিন্তু এখান থেকে নিজের শাস্তি পূরণ হওয়ার পর সে আর গুন্ডাগিরি করে না, বুঝেছো? সেখান থেকে নিজের পরিবর্তন করে বাইরের জগৎ থেকে মিশে যায়, আর এই ব্যাপারে আমি সত্যি খুব গর্বিত, বুঝেছো তোমরা? অফিসারের কথা শুনে সবার মুখে আনন্দ ফুটে উঠল। সবাই নিজের নিজের কথায় ব্যস্ত ছিল। তখনই এক পুলিশ অফিসারের নজর কিষণের ওপরে গেল। ও সবার থেকে লুকিয়ে রান্নাঘরে কিছু একটা করছিল। আসলে কিষণ নিজের হাত দিয়ে বানানো নুডলসে কিছু মেশাচ্ছিল। তুমি এখানে কি করছো? অফিসারের কথা শুনে কিষণ ভয় পেয়ে গেল। ওর মনে হলো ওর চুরি কোথাও ধরা না পড়ে যায়। কি হলো কিষণ, তোমার মুখ চোখের রং এরকম আমাকে দেখে পাল্টে গেল কেন? না 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 না, এমন কোনো ব্যাপার নেই সাহেব। ওই আসলে আপনার গলা হঠাৎ করে কানে পড়লো তো, তাই আমি একটু ভয় পেয়ে গেলাম। ঠিক আছে, তাড়াতাড়ি সবার খাবার ব্যবস্থা করো। হ্যাঁ। পুলিশ অফিসারের কথা শুনে কিষণের প্রাণে প্রাণ এলো। ও চুপচাপ নিজের কাজ শেষ করে বাইরে সবার বসার ব্যবস্থা করতে লাগলো। কিছুক্ষণ পর সব ব্যবস্থা করে কিষণ সব কয়েদিকে নিজের হাত দিয়ে বানানো বিশেষ নুডলস পরিবেশন করলো। কিষণ আর মানিয়ার ষড়যন্ত্র সফল হওয়ার মুখেই ছিল, কিন্তু কি অদ্ভুত ব্যাপার ছিল, কিছুক্ষণ পরও কারোর কিচ্ছু হলো না। সবাই আনন্দে নুডলসের আনন্দ নিচ্ছিল। আর তখনই আরে সব কি হচ্ছে কিষণ? হ্যাঁ, আরে কেউ এখানে অজ্ঞান হচ্ছে না কি জন্য? সেটাই তো আমিও বুঝতে পারছি না। তখনই হঠাৎ পুলিশের লোকেরা মানি আর কিষণকে গ্রেপ্তার করে নিল। ওদের থানায় নিয়ে গেল। আর যখন মানি আর কিষণ ওখানে পৌঁছালো, তখন ওরা আশ্চর্য হয়ে গেল। আরে আমাদেরকে এখানে কেন আনা হলো? হ্যাঁ, এটা তোমরা জিজ্ঞাসা করছো? তোমাদের লজ্জা করে না? আরে আমাদের দুজনের দেখুন, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমাকে এর মধ্যে টানবেন না, ঠিক আছে? তোর কি মনে হয়েছিল তোর এই জেল থেকে পালানোর প্ল্যানটা আমরা জানতে পারবো না? পুলিশের মুখে জেল থেকে পালানোর কথা শুনে মানি আর কিষণের ঘাম ঝরতে লাগলো। ওরা বুঝতে পারছিল না যে পুলিশ এই কথাটা জানতে পারলো কি করে। পালিয়ে যাওয়ার প্ল্যান? হ্যাঁ, পালিয়ে যাওয়ার প্ল্যান। তোরা কি মনে করেছিলি রামুর খাবারে কে কি মিশিয়েছিল সেটা আমরা জানতে পারবো না, তাই না? যেই দিন এই ঘটনা ঘটেছিল সেই দিন থেকে আমি তোদের ওপর নজর রেখেছিলাম, কারণ তুই আসার পর থেকেই এখানে এরকম গন্ডগোল শুরু হয়। তোর ওপর আমাদের নজর ছিল, তার সাথে সাথে আমরা শুধু এটা জানতে চাইছিলাম যে তোকে সাহায্যটা ঠিক কে করছিল। আর তখন হয় এর এন্ট্রি কিষণের। আমার? আরে এসব কি বলছেন আপনি? এইসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমাকে ছেড়ে দিন। তোকে ছেড়ে দেব? হ্যাঁ, তোর লজ্জা করে না এসব বলতে? তুই কি মনে করেছিলি তুই নুডলসে কিছু মিশিয়ে দিয়েছিলিস এটা আমরা বুঝতে পারবো না?
তোদের ওপর আমার সবসময় নজর রাখি, বুঝেছিস? আমি জানি তোর কথা বলার জন্যই মান্যা রামুর খাবারে কিছু মিশিয়ে দিয়েছিল, যাতে রামুকে কাজ থেকে বের করে দিয়ে তুই এখানে ঢুকতে পারিস আর নিজের এই বদমাইশ বন্ধুটাকে এখান থেকে পালিয়ে নিয়ে যেতে পারিস, তাই না? পুলিশের মুখে নিজেদের প্ল্যান শুনে ওদের মুখের কথা বন্ধ হয়ে গেল, কারণ ওদের পোল খুলে গেছিল আর এখন ওদের কাছে পচতানো ছাড়া কোনো উপায় ছিল না। এই ঘৃণ্য অপরাধের জন্য ওদের আরো কড়া থেকে কড়া শাস্তি দেয়া হলো। ওদের সজ্জনপুর থেকে কোথাও দূরে কুঠুরিতে পাঠানো হলো। শেষ অবধি কিষাণ আর মান্যা নিজের কর্মফল ভোগ করলো।